তার মানে তুই মেঘলাকে গুলি করিস? তার মানে সেদিন ও গুলি করেছিল তো সামসারে একদম মাইরা ফেলবো। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিই। বৃষ্টি, মুখ সামনে কথা বলো। বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুই তোর লেভেলটা একটু চেক করি। আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে। কখন যেতে হবে? আজ রাতে। বাচ্চার মা খেলে হবে? বাচ্চার বাবাকেও খেতে দাও। এই সন্তানের বাবা, এই সন্তানের বাবা অন্য কেউ। দোহাই আপনার, আমার এরকম অবল দিয়া চলে যায় না। আপনারা বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি না। ওরে বিয়ে করার মানে কি? কথাটা মানে কি? তোমার তো আমার মেয়েকে বিয়ে করার কথা। আমি তোমাদেরকে পাঠালাম সম্পর্ক ভালো করার জন্য। আপনার মেয়ে তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানির মানুষের সাথে বসা বসা। আমি যেটা করছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয় সেজন্য। আচ্ছা ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা তাহলে চল, তুমি কাজ করো, চল উঠ। আবার হাঁটতে পারতেছি না, এত একটা আমার কই যাবো? ও যে যাইতেছে রে মা, তো আমি নিজেও জানি না। দাদা কাজ করি। ও যে খাও খাও নামো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আর এখানে শান্ত বিদায় করো। কি হয়েছে কত মারে? রাতুল আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। কি? রাতুল বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে আমি কি করবা? নাম ঠাকুর আরে এখন লোক নিয়ে অনেকের বোর্ড পেটে বাচ্চারা নষ্ট করার দরকার ছিল। আমরা তো বাড়িতে ভালোই আসছিলাম না, খালি লোক করো। লোককে আমি একলা করছি? লোক তো মনে কম নাই। আচ্ছা এটা কথা কেন আমি লোক করছি না? যাই হোক, আমি কি করবো সেটা বলো। চলো সামনে, এটা খালি থাকলে তো সমস্যার সমাধান হইব না। আমার আরো হাঁটতে পারছি না। শুন না, এখানে উদ্দেশ্য করে হাঁটলে হইব, কিন্তু কই যাবো সেটা তো কইবা। একটা কাজ করি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, আমরা গ্রামে দেখেছো। হ্যাঁ? আমি গ্রামে যাবো না। তাকে একটা বড় সুন্দর ছেলে দেখে আমাকে বিয়ে দিত, আমি এখানেই সংসার করবো। সুন্দর ছেলে দেখে বিয়ে দিতে আমি সংসার করবো। এই তুমি যেটা দামটা কোথায় না দিলাম সামনে, সুন্দর আছে, স্মার্ট আছে, বড় আছে, পড়াইতে পারছো, পাসপোর্ট বানাইছে, তো মারে দেখে কিছু শিখতে পারলি না। এখন এসে আমি সংসার করবো, আমি যাবো না। আজকে কোথাকার এই শোনো, তুমি ক্ষমা করে বলতেছো কেন? এখন কি করবার সেটা আগে কও। এর খারাপ খারাপ করলে কি করে জানবো? চলো আটি তারপর দেখুন। না, আমি কিন্তু গ্রামে যেতে পারবো না। গ্রামে যে গরুর গোবর টোবর আমি ধরতে পারবো না। আচ্ছা কোনো না, এক কাজ করি, চলো আমরা অনেকের শ্বশুর বাড়িতে যাই। অনেক আমাদেরকে ঢুকতে দেবে বাসায়? তোমরা দুজন আছো কি করতে? যা ঠাস করে পাও ধরে পাইবা, একদম পাও ধরে এমন ভাবে কান্দাকাটি করো জায়গা দিতে বাধ্য হইব, ঠিক আছে? এই তাছাড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। তোমার মধ্যে আমার কি বুদ্ধি আইলো? শোনো তোমরা চলো হাতে বলতে আসো, আসো 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 আসো। হ্যাঁ চলো। ভাই ভাইয়া খারাপ। এই তুমি এমন একটা কাম কেন করে করো কখন থেকে? কেন খালা, আমি আবার কি করছি? ও মামা গো, কি কষ্ট তুমি জানো না? আরেকবার বাচ্চাদের বেরোলে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ আপনি কি করতেছেন এসব? আপনি জানেন আমাদের সন্তানের বাপকে? আপনি যে আন্দাজে আন্দাজে কথা কইতেছেন। আন্দাজে মাঝে কথা কথা না, তোমার তোমার নিজের মুখে তো পাই গেলো। এই সন্তান দেখি না তাহলে কাজ তুমি কোন সাহসে এলাকার মানুষ মানুষ করতেছো? এই কষ্ট মানুষ মানুষ করতেছো? হ্যাঁ তোমার সাহস তো কম না? অসভ্য মায়ের কোনো টাকা এই ভর্তি মানুষ না, ভর্তি মানুষ না তুই নদীর মতো যোগ যাবো, কাছে লোক হাস যাবো, অসভ্য মেয়ে লোক। মেঘলা, বাবা কি হয়েছে তোর? কাঁদতেছিস না? ওই মেঘলা বাবা, আরে দেখ পয়সা কি? মা কাবুস মা কাবুস কি হয়েছে? বাবা কি হয়েছে? তোমার নাম আল্লাহ বলো। আমার মামা আমি ভাই কথা বলতে পারি না। আমার মেঘলা তো আমার পাগলামি করতেছে। তোমরা এখানে? দেখো বাবাজি, আমাদের তো আসলে ঢাকা শহরে থাকার কোনো জায়গা নেই। আমরা মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু তোমার এখানে একটু আশ্রয় দাও। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমার একটু আশ্রয় দাও তোমাদের জায়গা বাবা। বাবাজি
বাবাজি আমাকে তুমি মাফ করে দাও, দরকার হলে তোমার পায়ে দিয়ে জুতা আছে জুতা দেখো, আমার এই গালে মারো, এই গালে মারো, তাতে গালে মারো, ইচ্ছা করে মারো, আমাকে মাফ করে দাও। তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয় তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তারে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এই রাতুল। মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মানে তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে এসব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একবার বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে? ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো 7 খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে এটা বলছিলাম, আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি আমার বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা, দেখছো মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি, আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি 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 কি করলাম? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যগুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলকে শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। কি রে বন্ধু, তুই কিন্তু দেখি তোর একবারে পুরা লট বহর নিয়ে এসছিস। তাতে দেখি আবার দড়িও আছে, এই ফাঁসিটা সে দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিলি চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? তা তো, তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচি তাহলে সবকিছু জানাই দিছে তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য তোদের মধ্যে ঝামেলা বাড়বে। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার লাভ। তুই এটা বুঝিস না? একটা ডিএনএ রিপোর্ট ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানকে অবিশ্বাস করলে তুই কি গাধা নাকি? একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, যেটা তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রত্যেকটা ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছি, ভেবেছি তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে ফেলবো। অনুশ্বাস, এটা কিন্তু ফলাফল একদম ভালো হবে না। ধর ওকে। অনেক তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপর ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপর উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু, তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছি বন্ধু? শোন, তুই আমাকে একবার মেরে ফেল, এবার কষ্ট দিস না প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে। তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। কি ভেবেছিস এটাই তোর শাস্তি? না, এটা তোর শাস্তি না, এটা তোর পাপের ফল ভোগ করা শুরু। আমার অনেক কষ্ট হচ্ছে, থাম না।
ছেড়ে দে আমারে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর। আব্বা, আমি কই যাইতাছি? হসপিটালে নিতেছি বাবা। আল্লাহ রে ডাক। মারে একটু ধৈর্য ধর, হাসপাতালে যেতেছি। আমা, মারে